আমাদের গ্রামের নাম তো ভূতের গ্রাম। কি ভূতের আবার গ্রাম হয় নাকি? তুমি ওগুলা খাও না, ওগুলা পোকামাকড়। কই একদম কাছে বেরিয়ে গেলাম, একদম কাছে। কি ব্যাপার, এটা কোন জায়গা? চারিদিকে তো অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। এই আমি কোন জায়গায় আসলাম? কিন্তু এই সময় তো রাত হওয়ার কথা না, হঠাৎ বুঝলাম না কিছু। কিছু তো মনে হচ্ছে, মনে হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করেছি, বাস অ্যাক্সিডেন্ট। কিন্তু দিন তো ছিল, আমি তো দিনের বেলা অ্যাক্সিডেন্ট করেছি, এখানে রাত কিভাবে হলো? আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর তারপরে রাত হয়ে গিয়েছে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, যাই দেখি, গিয়ে দেখি। এটা একটা খাদে এসে পড়েছি। রাত হয়ে গেছে, হয়তো বাসে ছিলাম। আচ্ছা যাই হোক, কি আর করার, আজকে রাতটা এই গ্রামের কোন একটা বাড়িতে কাটায়া সকালে আমার বাড়ির দিকে রওনা হবো। এখন হাত করে তো কোনো রাস্তায় চিন্তাছি না, যাই দেখি। চারিদিকে কেমন ভয়ঙ্কর আওয়াজ হইতেছে, কই না কই যাইতেছি। ভয় লাগতেছে, কি আর করা, এখন যাই। যাচ্ছি কিছুতে বুঝতে পারছি। মানুষ অনেক দিন পরে আজ মানুষ খাবো। ভূতের গ্রামে আজ ভূতদের উৎসব হবে। এই মানুষটারে আগুনে পুড়িয়ে ফ্রাই করে খাবো। যাই আমার বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসি। শিকার আসতেছে। অনেক দিন পরে একটা শিকার আইতাছে। আমি কিন্তু ওর হাত আর গলাটা চিবে চিবে খামু। আমারে ওর মাথাটা দিস, আমি ওর মাথাটা খামু। কতদিন ধরে একটা তাজা মানুষ খাই না। চল ওই দিকে যাওয়া যায়। দাঁড়া, আসতে দেরি। আচ্ছা, আপনার কি এই গ্রামের? জি, আমরা এই গ্রামের। কিছু বলবেন? জি, আমি একটু বিপদে পড়েছি। ওই
আমি যাচ্ছিলাম আমার বাসায়, ঠিক আছে, আমার গ্রামের বাড়ি থেকে। ওই হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে আমার কিছুই মনে নেই, অনেক জোরে আঘাত পেয়েছি তো, উঠে দেখি রাত হয়ে গিয়েছে আর হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছি। আমি আসলে চিনি না, তাই ভেবেছি এখানকার কোনো বাড়িতে থেকে সকালে আমার গন্তব্যের দিকে রওনা হবো। দেখুন, আমরা তো মেয়ে মানুষ, আপনাকে এখন আমাদের বাসায় নিয়ে গেলে আমাদের গ্রামের লোকেরা কি বলবে? ঠিক আছে, সেটা নয় বুঝতে পারলাম, কিন্তু আপনাদের কোনো পরিচিত কেউ নেই? কি বলবো, আসলে আমাদের সাথে না এই গ্রামের কারোর এরকম ভালো সম্পর্ক নেই। আপনি চাইলে আমাদের বাসায় থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসায় থাকতে পারে। আচ্ছা, আপনাদের গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম তো ভূতের গ্রাম। কি, ভূতের আবার গ্রাম হয় নাকি? এ তো অদ্ভুত নাম। নামটা অদ্ভুত, কাজটাও অদ্ভুত। তুমি একটু পরেই বুঝতে পারবা এই গ্রামের নাম কিসের জন্য ভূতের গ্রাম। বুঝতে পারছি না কিছু। তুমি চলো, আমাদের সাথে চলো। আপনাদের সাথে যাব মানে? হ্যাঁ, তুমি তো বললা তোমার নাকি আশ্রয়ের দরকার। আসো, তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই। ঠিক আছে, চলো, আসুন। শোন, আমাদের এই ভূতের গ্রামে একটা মানব এসেছে। আমি ভেবেছি কি ওকে পুড়িয়ে ফ্রাই করে খাবো। দোস্ত, কতদিন ধরে এই ভূতের গ্রামে কোনো মানুষ আসে না, আমরা মানুষ খাবো। দোস্ত শোন, ওর মাথার মজক দিয়ে আমরা স্যুপ বানিয়ে খাবো। স্যুপ। ওই 2 বছর পর আমি একটা ব্যাঙ খাইছি। ব্যাঙ খাইতে আর আমার ভালো লাগে না। মানুষ খামো, মানুষ খামো। চল চল। আসি, আসি। বাবা, এবার সাবধানে। জি। বাবা, আরে মা, কি হয়েছে? দেখো আমরা কাকে নিয়ে আসছি। ওরে তো এই ভূতের গ্রামের মানুষ বইলা মনে হইতেছে না। এই ভূতের গ্রামের কেউই না, ও অন্য গ্রামের মানুষ। আমাদের কাছে আশ্রয় চাইতে আসছে, তাই ভাবলাম ও অন্য কোথাও কেন যাব, এর জন্য আমাদের সাথে ওরে নিয়ে আসছি। খুব ভালো কাজ করছো শোনা, অনেক দিন হয়েছে অতিথি ভোজন হয় না। তুমি ঠিকই কইছো, এইবার আমরা পেট ভইরা ভোজন করবো। মানে না না না, মানে কইতাছিলাম তুমি অনেক কষ্ট করে আইছো, তোমারে পেট ভইরা খাওয়াবো। ও না না, আমার খাইতে দিতে হবো না, আমার খাইতে দিতে হবো। আমি সকালে উঠে চলে যাবো। এটা কেমনে হবো? আপনি তো আমাগো গ্রামের অতিথি, আপনাকে অতিথি ভোজন না করাইলে হবো? এই উনারে এরকম করতেছো কেন? উনারে হাঁটতেছো কেন? ওরা একটু মজা করতে ভালোবাসে, আর ওরা সবসময় এইভাবে চলাফেরা করতে পছন্দ করে। আরে এই, আরে এরকম করতেছো কেন? আরে বুঝলাম না, আজব আপনারা এরকম করতেছেন কেন? হ্যাঁ, তোরা এরকম করছিস কেন? ও ভয় পাবো না? আরে ও তো আমাদের অতিথি, ওরে তো সাথে আপ্যায়ন করতে হবো। চাচা, অতিথির যেন কোনো আদর আপ্যায়ন কমতি না হয়। আরে অতিথিকে ভালোভাবে খাওয়াইতে হবে। তোরা কোনো চিন্তা করিস না, অতিথির
আদর যত্ন আমরা ঠিক মতোই করবো। আরে আরে এই ভূতের গ্রামে কোনোদিন অতিথি আপ্যায়নের কোনো কমতি হয়েছে রে? ঠিক আছে, তোরা এখন যা, পরে আসিস। যা, যা। বুঝলাম না আপনাদের গ্রামের মানুষজন এরকম আজব প্রকৃতির কেন? হ্যাঁ, সব কিছু অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের এখানে এখন এই দেখেন এখন বাজে মাত্র 1:30 বাজে, দুপুর 1:30, কিন্তু এখানে রাত কেন? হ্যাঁ, হয়তো বা আপনার ঘড়ির সময় নষ্ট হয়েছে। মানে কি হইলো? আমার ঘড়ির সময় নষ্ট হবে কেন? তুমি অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা করো না, আমি সব আয়োজন করে রাখছি। এই শুনলাম বলে তোমাকে বাড়িতে অতিথি আসছে, এই তো তুমি ভয় পাচ্ছ কেন? আমি এই গ্রামে ভূতের গ্রামের মাতাব্বর, তোমার কোনো চিন্তা নাই। তোমাকে সকালে খাওয়াই দাওয়ায় গাড়িতে উঠাই দেবো, তুমি দেশে চলে যাওয়া। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো আমাদের সাথে ছিলেন, আর তাছাড়া আমি তো আপনাদের কারো খবর দিতে দেখলাম না। হঠাৎ করে কোত্থেকে সবাই এসে বলতেছে অতিথি আসছে, সবাই চারদিক থেকে ঘেরা ধরতেছে, বুঝলাম না কাহিনী। আমাদের গ্রামটা এমনই, কেউ যদি আমাদের গ্রামে পা রাখে সবাই যায় না যায়। হ্যাঁ, অন্য গ্রামের মানুষ এই গ্রামে আসলে আমাদের গ্রামের সবাই বুঝতে পারে, কারণ গ্রামটাই যে আলাদা। মানে কি সুভাষ! একেবারে আলাদা। কি হইলো? তুমি যাচ্ছ না কেন? এখনো দাঁড়িয়ে আছো? অতিথি আপ্যায়ন করো। দাঁড়াও, এক্ষুনি যাচ্ছি। তুমি ভালো করে ঠিক মতো ভজন টজন দিয়ে একটু টুল তুলা বানাও, তারপরেই তো সেবার ব্যবস্থা হবে। আপনি কোনো চিন্তা করবেন না মাতাব্বর সাহেব, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমি চলে যাই, ঠিক আছে, আপনি তোমার যান। মতো এসে বলবো। ঠিক ঠিক আছে, আছে। এই আমি কিন্তু কিছু বুঝতেছি না, আমার কিন্তু কেমন অদ্ভুত লাগতেছে। আসেন আপনার আপ্যায়নের ব্যবস্থা করি। বসে বসে। আপনার ঘর দেখায় দিতে হবে না? বস। কই গো? তার খাবারের ব্যবস্থা করো মা। কই গেলা? তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। এই যে খাবার, দাদা আপনার গরম গরম খাবার। খাবার আমার এই যে একটু আপনি আগে তাড়াতাড়ি। খেয়ে নেন। খান। ঠিক আছে। খাবো না মানে? কে? কেউ না, তুমি খাও খাও। নাও খাও, গরুর মাংস দেওয়া হয়েছে। হ্যাঁ, মজা করে খাও। তোমার যত মন চায় তত তোমার ভালো মন্দ এনে দেওয়া হবো। ঠিক আছে, খাইতেছি। খায়া নেও, খায়া তো মোটা তাজা হইতে হবো। আরে না, তুমি ওগুলা খাও না, ওগুলা পোকামাকড়। কই? হ্যাঁ হ্যাঁ, এই এগুলো কি? হ্যাঁ কোথায় পোকামাকড়? এই দেখো ভাত। হ্যাঁ, খাও, খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। আচ্ছা, আমি আমি একটু আসি, আমি হাত মুখ দেবো, হাত মুখ দেবো। আমি যাই। দাঁড়াও, আমরাও যাবো তোমার সাথে। চলো আরে না না, মেয়ে মানুষ সাথে যাবে, এটা কেমন দেখায়? আমি যাই, আমি হাত মুখ দিয়েই চলে আসবো এখানে, তাই না? তাহলে আমি যাই। না 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 না, আমি আগে যেতে পারবো, সমস্যা নেই। তাড়াতাড়ি
হাত মুখ ধুয়ে কে কি কথা বলে? এই তুমি এখানে কি করো? তোমার আটকে রাখছে মানে কে আটকে রাখছে? আচ্ছা আমি কিছুই বুঝতেছি না, এই জায়গায় সবকিছু অদ্ভুত লাগতেছে কেন? তুমি বললা ওইগুলো না খাইতে, আর ওগুলো দেখলাম সাথে সাথে পোকা হয়ে গেল। এই গ্রামটা আসলে কি? হ্যাঁ আমার সবকিছু অদ্ভুত লাগতেছে। এটা ভূতের গ্রাম, আর ওরা সবাই ভূত। আর আমার এর মধ্যে লাগছে আমার নাকি বড় করে খাবো, আর তুমি যদি না শুনে যাও তাহলে তোমার নাকি রান্না খাবো। কি বলো তুমি এসব? আচ্ছা এখান থেকে বাঁচার কোনো উপায় নাই? আরে ওইখানে একটা তাবিজ আছে, ওই তাবিজটা নিলে আমার কেউ কিচ্ছু বলতে পারবো না। ওই জায়গায় তাবিজ? হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে আসতেছি, আর তোমার আমি মুক্ত করে দেবো, তুমি চিন্তা করো না। আমি যাই। হ্যাঁ আচ্ছা এই তো সেই তাবিজ, আমি এটা নিলেই আমি পয়সা যাবো। ভালো করে কিন্তু একদম কথা কবি না, কত মানুষের জীবন শেষ করে দিত। এটা যে কিসের জন্য ভূতের গ্রাম সেটা এখন বুঝতে পারছি। তাতে কেউই মানুষ না, তোর সবাই ভূত। একদম কাছে বেড়ে গেলাম, একদম কাছে বেড়ে। আল্লাহ এই জায়গায় দিন হলো কেমনে? এই জায়গায় তো মাত্র রাত ছিল। আমাদের এখানে তো কখনো দিন হয় না, সবসময় তো রাতে থাকে। সব ইন্টেলিজেন্স জন্য হয়েছে। এই তোরা কোথায়? সবাই ওরে মাইরে ফেল। একদম সন্ন্যাস বেয়া, একদম না, একদম সন্ন্যাস। এই ও আমাদের শিকার, ওরে সার। এই কাছে না কিন্তু, চল চল আমরা পালাই। চল পালা। ওরে ধরতে হবে, না ধরতে পারলে আমরা সবাই পড়ে যাবো। দিন থেকে তাড়াতাড়ি রাত বাড়লে তো মনে হলো আমরা জলে পুরো শেষ হয়ে যাবো। বেশিক্ষণ এই আলোর মধ্যে আমরা টিকতে পারবো না। ওকে ধর, ধর ওকে। চল চল চল। আমি খুলবো না, এত দিন হয়ে গেছে, তোর এখন সবাই মরে যাবি, সবাই। তাই না? পুরে ছাড় হয়ে গেছে। যাক চলো, আমি তোমার বাড়িতে দিয়ে আসি, তারপরে আমি আমার বাড়িতে ছেড়ে দেবো। চলো তাড়াতাড়ি।